চেষ্টা করছি। রানীগঞ্জের রাস্তাঘাটে চলার মতো কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাটে বেহাল অবস্থা। আপনারা এই মুহূর্তে দেখেন রানীগঞ্জের বাজারের প্রধান রাস্তায় আমরা আছি। প্রধান রাস্তার অবস্থা বুঝতে পারছেন যে এখানকার মানুষ কি অবস্থায় আছেন, মানুষ কিভাবে চলাচ্ছেন, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এদিকে গাড়ি চলাচল বা মানুষ চলাচলের জন্য উপযোগী রাস্তা না। ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক হতাশায় আছেন, কারণ ঠিকমতো ব্যবসা হচ্ছে না। এই যে গাড়িগুলো আসছে বা গাড়িগুলো চলাচল করছে, সেটা দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে রানীগঞ্জের যে রাস্তাঘাট বেহাল অবস্থা। মানুষ দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা নেই রানীগঞ্জে। না এটা আমার বড় উচিত। আমরা এই রাস্তা কতদিন থাকি যাও, রাস্তার এই অবস্থা কতদিন থাকি? 2-3 মাস থাকিনি, এর আগে ভালো আসিল নি? মানে বাঙ্গা রাস্তা কতদিন থাকি? 5-6 মাস থাকি। বৃষ্টি পড়ায় গিয়েও খাদ হয়ে গেছে নাকি? যাই হোক, রানীগঞ্জের বাজারের অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করি আপনারা যারা আছেন আপনারা দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করে যাই। যেই রাস্তাটি দেখছেন আসলে এবার বৃষ্টিও তেমন হয়নি, তারপরও রাস্তার যে অবস্থা হচ্ছে না কোনো ভালো ব্যবস্থা। এটা খুবই ভয়াবহ, এটা খুবই খারাপ মনে হচ্ছে। তারপরও অনেকেই চলাফেরা করছেন রানীগঞ্জ। ভাই ড্রাইভার রাস্তা পাইবে এখানে? তোমরা কয় আর আমি কয়? হয় হয়। তা দোকানে তা লইয়া যাও কি, তার রাস্তার অবস্থার কারণে কাস্টমার আইতো না। বুঝছি, সময় কাটাই দেয় বেশি, সময় তো বেশি হয়। যাই হোক, আমরা রানীগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরছি। রানীগঞ্জের রাস্তার বেহাল অবস্থা। তাছাড়া আপনারা রাস্তা অবস্থা এটা কিতাবা ইটা ঠিক করবো না, এটা কতদিন থাকি রাস্তার অবস্থা? এলা আজীবন থাকি ওলা নেই আপনারা এমপি কে মনাল এরিয়া নেই। এই রাস্তা তো আমি মনে করি গত বছর আসলাম, আমি দেখছি ওলাও কোনো উন্নয়নের কাজ মনে হয়েছে না নাকি? ইটসলিং দেওয়া আছিল মনে হয়, ইটসলিং দেওয়া আছিল। নিচা টাকা গিয়ে পানিও যায় না। যাই হোক, রানীগঞ্জের ব্যবসায়ী যারা আছেন, যারা রানীগঞ্জের মানুষ আছেন, তারা আসলে অনেকটা কষ্টে আছেন, অনেকটা তারা জানতে চান, বুঝতে চান যে কেন কাজ হচ্ছে না। এই যে রাস্তা দিয়ে মানুষ চলাচলের কোনো সুবিধা নেই, মানুষ চলাচল করতে পারছেন না। আমরা আজকে রানীগঞ্জের যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের পাশাপাশি আছি। আমরা কিছু সময়ের ভিতরে রানীগঞ্জের ফেরিঘাটে যাব। এখানে দেখেন মানুষ চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। প্রত্যেকটি দোকানের যে সামনার বারান্দা রয়েছে, সেই বারান্দা দিয়ে কিন্তু মানুষ হাঁটাচলা করছেন। অথচ এখানে বৃষ্টি দিলে জলাবদ্ধতা থেকে যায়। জলাবদ্ধতা নিরসনের কোনো সুব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই রাস্তার বেহাল অবস্থা হচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রানীগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি। জগন্নাথপুর রানীগঞ্জ, রানীগঞ্জের বেশ কয়েকটি গলি রয়েছে, দোকান রয়েছে, অনেক কিছু।
আজকে গরুর বাজারও হলো, ঈদের বাজার। কিন্তু এই অবস্থা দেখে আমাদের অনেক কষ্ট বা আমাদের অনেক দুঃখ লাগলো যে এই এলাকাটা দেখার মতো হয়তো কেউ নেই। তা আমরা এই ভিডিওটি করছি, আপনারা যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন, সেই আশা রাখছি। এটা হচ্ছে রানীগঞ্জের ফেরিঘাট। ফেরিঘাট এলাকায় আমরা এই মুহূর্তে আছি। ফেরির অপেক্ষায় আছে গাড়িগুলো। ওই যেটা সিলেটি বাইরে মেদি সে ফেরি মারা গেছে ফুরিয়ানি। কোন জায়গা সিলেট? কোন জায়গা যাইবা সিলেট? বালুসর বাজার, বালুসর বাজার গরুর বাজার না না, এটা কুরবানি গরু কিনা হয়েছে নাকি? কুরবানি লাগে 6-7টা গরু, সব 9টা গরু লইছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। বাসা বাড়ি যাইব এবার যাওয়া যায় না নি? হ্যাঁ তুলছি। যাই হোক, আমরা এই মুহূর্তে আছি ফেরিঘাটে। আপনারা দেখেন ফেরিঘাটে আমরা যাচ্ছি। ফেরিঘাটে আমরা যাব, ফেরিঘাটের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরবো। এই মুহূর্তে আমরা আছি ফেরিঘাটে। কেটা খবর ভাই, বলা নি? ব্রিজ হয়েছে না এখনো? কতদিন লাগবো? 1 বছর আরো লাগবো নি? খাম বন্ধ নি এখন? খাম চলে আরো 1 বছর লাগবো নি? আর রাস্তা ইটা ঠিক হইতো নাই, ঠিক হওয়ার সম্ভাবনা নাই। যাই হোক, ফেরিঘাটে আছি, রানীগঞ্জের ফেরিঘাটে, রানীগঞ্জের বাজার এবং রানীগঞ্জের যে তো এটি হচ্ছে রানীগঞ্জের ফেরিঘাট। আমরা এখান থেকে ব্রিজের অবস্থা যেটা আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথে থাকুন। হ্যাঁ, ফেরি নদীর ওপারে আছে, ফেরি আসতেছে। অনেক নৌকায়ও পারাপার হচ্ছে, অনেক রানীগঞ্জে। ব্রিজ কাজ হচ্ছে। ফেরিঘাটে অবস্থান করছি। এদিকে হচ্ছে ব্রিজ, যেটা ব্রিজ হচ্ছে, ব্রিজের কাজ কমপ্লিট হচ্ছে কিনা জানি না, তবে অনেক বছর কাজ চলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ফেরিঘাটের যে অবস্থা এবং পরিস্থিতি। কিতা খবর পাইছা বল? ব্রিজ হইতে কেমন লেট হইব? 2 বছর মানে কমপ্লিট হইতে নি? কমপ্লিট হইতে আর 2 বছর লাগে যাবে। যাই হোক, এখানে দেখছেন হ্যাঁ 2 তো হয়ে গেছে নানি, খালি মাঝখান। অনেক বড় একটি ব্রিজ এই রানীগঞ্জের ব্রিজ।
এটা কোন নদী? নদীর নাম কিটা? নদীর নাম কিটা এটার? কুশিয়ারা। হ্যাঁ, কুশিয়ারা নদীর উপরে এই ব্রিজটি অনেক বড় একটি ব্রিজ। কাজ চলছে অবশ্য, আপনারা দেখছেন যে কন্টিনিউ কাজ চলছে। আরও কমপক্ষে 2 বছর লাগবে বলছেন এখানকার স্থায়ী মানুষ। অনেক বড় একটি ব্রিজ, বড় থাকার কারণে কিন্তু এটা হচ্ছে। যাই হোক, আমরা আশা করছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা আজকে রানীগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি আপনাদের সাথে। এখানে দেখছেন কুশিয়ারা নদীর উপরে এই ব্রিজটি নির্মিত হচ্ছে, ফেরিঘাট, এবং ফেরিঘাটে আমরা আছি। ফেরিঘাটের অবস্থা এবং পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এই ছিল সিলেটের ম্যাগাজিন টিভির আজকের এই খবর। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। আমরা প্রায় বছর দেড়েক আগে এখানে এসেছিলাম এবং এসে আরেকটি ভিডিও দিয়েছিলাম ফেরিঘাটের। তো সেই ভিডিওটি হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো সেই সুবাদে অনেকেই বলেছেন যে রানীগঞ্জের ব্রিজের অবস্থা এবং পরিস্থিতি দেখানোর জন্য। দর্শক, এটা বন্ধ মনে হয়, মানে এটা বন্ধ, ওটা ওটা। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে রানীগঞ্জের ব্রিজ। অনেক বড় বা অনেক লম্বা একটি ব্রিজ দেখেন। তো সেই ব্রিজটি কাজ হতে আরও কতদিন লাগবে তা পুরোপুরি বোঝা যাচ্ছে না। অনেকেই 1 বছর বলছেন, আবার অনেকে 2 বছর বলছেন। এবং এখান থেকে যে মানুষগুলো চলাচল করছে নৌকা দিয়ে, সেটাও হয়তো আপনারা দেখছেন যে নৌকায় যাতায়াত করছেন। বৃষ্টি হয়ে গেলে এলাকার মানুষের সাথে ঢাকা হাই রোডের সংযোগ একটু সুবিধাজনক হবে, ভালো হবে। তবে ব্রিজের কাজ চলছে, আমরা দেখছি যে ব্রিজের কাজ চলছে। যারা কাজ করছেন তারা তাদের সেই প্রেক্ষিতে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো আমরা আজকে এই রানীগঞ্জের ব্রিজের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরলাম। ফেরি রয়েছে নদীর ওপারে, আসতেছে, আসার পর আবার ওপার থেকে যাবে। এই ব্রিজটা হইলে মানে কোন রাস্তার লগে সংযুক্ত হইব? না, ঢাকা সুনামগঞ্জ নাই, হো যে ঢাকার রাস্তা, মানে কোন রাস্তার লগে যুক্ত হইব গিয়া? সৈয়দপুর বলতে ঢাকার রোডও সৈয়দপুর নি, মানে শেরপুরের ওদিকে নাকি তা? নাকি তা সৈয়দপুর বলতে জগন্নাথপুর সৈয়দপুর নি? আইসকান্দি সৈয়দপুর হইয়া আমাদের ঢাকা। সেটা আসলে এই যে সুনামগঞ্জের যে মানুষগুলো আছেন বা দিরাইয়ের যে মানুষগুলো, যে বাসগুলো ঢাকায় গ্রামীণ বাস, সেই বাসগুলো কিন্তু চাইলে এদিকে শর্টকাটে তারা যেতে পারেন বা যাবার সুবিধা হতে পারে এই ব্রিজ হওয়ার পরে। তো অনেকেই আশা করছেন যে দ্রুত যদি ব্রিজটি সম্পূর্ণ হয়ে যেত তাহলে হয়তো তাড়াতাড়ি এই এলাকার মানুষ সুবিধা ভোগ করতে পারতেন। তো প্রিয় দর্শক, আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য ছিল। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা আজকে রানীগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা অনেকেই প্রবাস থেকে বলেছিলেন যে রানীগঞ্জে আসার জন্য বা রানীগঞ্জ দেখানোর জন্য। আমরা চেষ্টা করেছি, জানি না কতটুকু আপনাদের সান্ত্বনা দিতে পেরেছি বা কতটুকু দেখাতে পেরেছি, তবে চেষ্টা করে যাই আপনাদের মতো, আপনাদের চাহিদা মতো ভিডিও দেওয়ার জন্য। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আর এখানে ফেরি আসছে, রানীগঞ্জের ফেরি আপনারা দেখছেন।
ফেরিটি আসছে বেশ কিছু গাড়ি নিয়ে। চলো সেটে যাই। আরে এই এটা যা ভালো। বাবা যাবে। যাই হোক, রানীগঞ্জের ফেরিঘাটে আমরা আছি। ফেরিটি এই মুহূর্তে ল্যান্ড করছে। দেখেন অনেক গাড়ি আছে, গাড়িগুলো উঠবে, মানুষ উঠবে।
হুম। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি রানীগঞ্জের ব্রিজ থেকে। জগন্নাথপুর রানীগঞ্জের ব্রিজের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তবে আর প্রায় 1.5 থেকে 2 বছর লাগবে ব্রিজটি হতে। এই ব্রিজটি এর আগ পর্যন্ত আপনার চলতে হবে এই ফেরিতে। তো আমরা রানীগঞ্জের ব্রিজ থেকে আজকের যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের সাথে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলোকে তুলে ধরার জন্য। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও। এখানে নৌকায়ও কিছু পারাপার হচ্ছেন, আপনারা দেখছেন যে নৌকায় কিছু পারাপার হচ্ছেন মানুষ। লেখা আছে দেখুন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউব। যাই হোক, কুশিয়ারা নদীর উপরে এই যে ফেরিঘাটটি, আমরা রানীগঞ্জের ফেরিঘাটটি আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। বিশেষ করে রানীগঞ্জের বাজারের ভিতরের যে প্রধান রাস্তারও বেহাল অবস্থা, সেটাও আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ছোট ছোট নৌকায় পারাপার হচ্ছেন মানুষ, সেটাও আপনাদের কাছে তুলে দিলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আছি এই মুহূর্তে রানীগঞ্জে। রানীগঞ্জ থেকে আপনাদেরকে দেখাচ্ছি রানীগঞ্জের ব্রিজ। ধন্যবাদ। যাই হোক, রানীগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরলাম। ধন্যবাদ আপনাদের সকলকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ দিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সেই সুবাদে আজকে আমরা জগন্নাথপুরের রানীগঞ্জ এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে বেশ কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। রানীগঞ্জের প্রধান রাস্তা যেটা আছে, ফেরিঘাটের যে বাজারের মধ্য দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তারও কিন্তু বেহাল দশা। তো দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। ফেরিঘাটে অনেকে দূর দূরান্ত থেকে এসে ছবি তুলছেন, তাদের অনেক ইচ্ছে ছিল সম্ভবত। প্রফেশনাল নাই, আমি তারা মনে করছি প্রফেশনাল মনে হয়। এটা কই থেকে আয়, ওই যে লঞ্চটা? হ্যাঁ, বলিয়া কতক্ষণ দূর? 1.5 ঘন্টার ফাড়ি দেয়নি। আচ্ছা, লাগে কইতা জানি। ইন্টারভিউ তো লইলাম, যেখান কইবার তো কইলা। 1.5 ঘন্টা লাগে। ভাড়া কত করি? 50 টাকা করে ভাড়া। ও বাইক চললি না কিনা? মানে লকডাউন শাটডাউন হলাই পারছে। লকডাউনের সময় হ্যাঁ, লকডাউন পরে শাটডাউন হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, না ছাড়তাম না রে, বাদ দিলেই।